এখানে তোমরা আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে কি বলছে, একজন দোকানদার 10 টাকায় 12টি বেলুন ক্রয় করেন এবং 12 টাকায় 10টি বিক্রি করেন, তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি কত? বলছে একজন দোকানদার, ঠিক আছে, একজন দোকানদার কি বলছে, সে 10 টাকায় 12টি বেলুন ক্রয় করে, কিন্তু বিক্রি করার সময় সে 12 টাকায় 10টি করে বিক্রি করে, তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি কত? ঠিক আছে, দেখো এটা কিভাবে বলবো। তাহলে কি, সে 10 টাকায় কেনে কতগুলো, 12টা, আর বিক্রি করে কত, 12 টাকায় 10টা, তাই না? এবার আমি কি করবো, এসব অঙ্কের ক্ষেত্রে আমি সবসময় কি করবো, দ্রব্যটা সমান করি। তার মানে কি, বেলুনটা সমান করবো আমরা দ্রব্যটা, এটাকে সমান করি, এটাকে 5 দিয়ে গুণ করবো, এটাকে 6 দিয়ে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 60, এটাও 60, এটা হয়ে যাবে 50, এটা হয়ে যাবে 72, তাই না? ঠিক আছে, অর্থাৎ 60টি বেলুনের যদি আমি ক্রয় মূল্য বলি সেটা হচ্ছে 50 টাকা, আর 60টি বেলুনের বিক্রয় মূল্য কত, 72 টাকা। ঠিক আছে, যদি আমি বেলুন সমান করলাম, সমান করার পরে দেখতে পেলাম যে 60টা বেলুনের দাম 50 টাকা দিয়ে সে কেনে, ঠিক আছে, এবং 60টি বেলুন বিক্রি করে সে 72 টাকা, তাই না? তার মানে তিনি 50 টাকার জিনিস 72 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ কত, 22 টাকা, ঠিক কিনা? সে 22 টাকা লাভ করে। এবার আমাকে শতকরা লাভ যদি বের করতে হয়, তাহলে আমি কি করবো, 22 টাকা লাভ করে কতর মধ্যে, 50 টাকার মধ্যে, সেটাকে আমি 100 দিয়ে গুণ করবো, 50 দিয়ে কাটলে 2, কত আসবে, 44%, তাহলে তার লাভ কত, 44% লাভ করেছে, তাই না? কি বললাম তাহলে, একজন দোকানদার ছিল যে 10 টাকায় 12টি বেলুন ক্রয় করে এবং 12 টাকায় 10টি বেলুন বিক্রি করে, ঠিক আছে। তাহলে কি, 10 টাকায় সে 12টি বেলুন ক্রয় করেছিল এবং 12 টাকায় 10টি কলম বিক্রি করেছিল, বেলুন সরি। এবার আমি সবসময় কি চেষ্টা করবো এসব অঙ্কের ক্ষেত্রে, যে দ্রব্যটা সমান করার ক্ষেত্রে, এখানে দ্রব্যটা কি, এখানে 12 আছে, এখানে 10 আছে, এটা দুটাকে যদি আমি সমান করতে চাই, এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে হবে 60, এটাকে 6 দিয়ে গুণ করলে হবে 60, অর্থাৎ দ্রব্য সমান হবে। তাহলে দুটোকে 60 বাড়াতে গেলে কি, এখানে 5 দিয়ে গুণ করলাম, এখানে 6 দিয়ে গুণ করলাম, এটাকে 5 দিয়ে গুণ করলে কত হবে 50, এটাকে 6 দিয়ে গুণ করলে হবে 72, অর্থাৎ 60টা বেলুনের ক্রয় মূল্য হলো 50 টাকা, 60টা বেলুনের বিক্রয় মূল্য হলো 72 টাকা, তাহলে সে 50 টাকার বেলুন কিনে 72 টাকায় বিক্রি করে, তাই না? তাহলে তার লাভ কত, 22 টাকা। 50 টাকা থেকে 72 টাকা থেকে 50 টাকা বাদ দিলে কত লাভ হয়, তার লাভ হয় 22 টাকা। 22 টাকা লাভ হয় তার 50 টাকার উপরে, তাহলে শতকরা লাভ কত, লাভ কত, 50 টাকার মধ্যে 22 টাকা লাভ করে, তাহলে 100 টাকায় লাভ করবে কত,